কি ব্যাপার চাচা, কিছু বলবেন? না, কিছু বললাম না। জানেমান, ও কি হলো? হুম, চা। তুমি না দিনে দুপুরে কি তোমার একদম রোমান্স উঠলে ওঠে, তাই না? দিনে দুপুরে কেন? তোমাকে দেখে তোমার ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বুকের মধ্যে করে ওঠে। ও ছাড়ো তো, দিনের বেলা দরজা টরজা খোলা আছে না? দরজা খোলা আছে, আমার মনের দরজা তো খোলা আছে। আর তাছাড়া তুমি হলো আমার বিবাহিত স্ত্রী। তোমাকে যদি আমি আদর করি, দরজা কেন, পৃথিবীর সব কিছু খোলা থাকলেও সমস্যা নেই। কারণ আমি তোমার বর। চাও, এখন না, পরে। কখন? রাতে। এই যে রাতের কথা বলছো না, রাত্রে তো সবাই আনন্দ করে, মজা করে। আমরা না হয় একটু দিনের আলোতে চাঁদ দেখি? চা, কি বলছো? কেন? আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো না কি বলছি? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি আমার কি লক্ষ্মী বউ, আর আমি তোমার জামাই। লক্ষ্মী জামাই। তাহলে লক্ষ্মী জামার জন্য কি করা উচিত? এখন কোনো দুষ্টামি করা উচিত না, যাও। দুষ্টুমি করা উচিত না? আও। আমি তো চাইলে সবসময় দুষ্টুমি করতে পারি। দুষ্টুমি করার জন্য না তোমাকে বিয়ে করেছি, তোমার এই ফ্লেভারটা নেওয়ার জন্য। ফার্স্ট যেদিন তোমাকে গাড়ির মধ্যে দেখেছি, তোমার এই স্মেলটা আমাকে পাগল করেছে। বুঝতে পেরেছো? আর সব বুঝছি, কিন্তু এখন কোনো দুষ্টামি না। বুঝছি। আমি যতই ও, একটা কাজ করো, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, কি হলো হঠাৎ করে? না কিছু না, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। বুঝলাম না, হঠাৎ করে কি হলো? তার মুড অফ হয়ে গেল কেন? কি ব্যাপার চাচা, কিছু বলবেন? না, কিছু বললাম না। ওই যে ছবিটা দেখতেছেন না, খুবই সুন্দর ছবি, ভালো লাগলো দেখে। পাগল একটা। মালিক, মালকিন, এইটা কি করলেন আপনারা? আমার মতো এই চাকরের পাও ধরে আপনার সালাম করলেন। চাচা, আজকে সাথীকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, আর একটা পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা যে রেজাল্ট আসছে, তাতে আপনি দাদা হতে যাচ্ছেন। আর ও মা, আলহামদুলিল্লাহ, আপনাকে সন্তান হইব, এই ঘরটা উজ্জ্বল হয়ে যাব, আমি খুব খুশি। কিন্তু মালিক, আপনারা আমারে এত বড় আসনে বহাইলেন, আপনাকে কাজের লোক আমি, আপনারা আমার সালাম করলেন। কে বলেছে আপনি কাজের লোক? আপনি তো আমাদের বাড়ির কাজের লোক না।
আপনি আমার বাবা। আর ছোট থেকে মানুষ হয়েছি আপনার এই হাতটা ধরে। এই যে এত বড় হয়েছি না চাচা, আমি বড় হতে পারতাম না। আমার বাবা মা মারা গিয়েছিল, তখন যদি এই আপনি নিজেকে চাকর দাবি করতেছেন, এই চাকরটা যদি আমার জীবনে না আসতো না, না থাকতো না, আমি কবেই কোথায় চলে যেতাম জানেন চাচা? যখন বাবার কথা মনে পড়ে তখন আমি আপনার দিকে আমি তাকিয়ে থাকি। যখন আপনার দিকে আমি তাকিয়ে থাকি না, আমার বাবার কষ্টটা আমার মধ্যে আসে। আমার বাবা মা নেই, আপনি তো আছেন। মনে পড়ে চাচা, আমার বয়স যখন 7 বছর ছিল, আমি স্কুল থেকে ফিরবার পথে রিক্সার ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। আবার এই যে এখানে একটি স্পট হয়ে গিয়েছিল, 2 ব্যাগ রক্ত দিয়েছিলেন। আপনি যদি আমাদের বাড়ির কাছের লোক হন, তাহলে বলুন তো আপনার রক্ত আর আমাদের রক্ত কেন মিশে গেল? এই যে আপনি নিজেকে চাকর ভাবছেন না, আপনি যদি চাকর হবেন তাহলে আপনার রক্ত আর আমার রক্ত কেন মিলেছে? ওই যে আল্লাহ আছে না, আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে। আমার বাবাকে মাকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে, এই চাকরটাকে আমার বাবার স্থানে বসিয়ে দিয়েছে আল্লাহ। আমি যেমন এতিম, এই সাথী ওর না বাবা মা কেউ বেঁচে নেই। আমি জানি যে আমি যদি ওকে বিয়ে করে নিয়ে আসি আমার ফ্যামিলিতে, তাহলে আমার বাবা মা, আপনি তো আছেন। এইভাবে আমি ওকে বিয়ে করেছি। আমি অনেক বলেছি যে আমার বাবা মা না থাকলে কি হবে। এই যে আমাদের বাড়ির কাজের লোক আছে না, আমাকে কখনো বাবা মার অভাবটা বুঝতে দেয় নাই। যখন যেটা চেয়েছি তখন সেটা দিয়েছে, যখন যেটা বলেছি তখন সেটা করেছে। আবার যদি জ্বর আসতো, এই চাকরটা সারা রাত আমার পাশে বসে থাকতো, একটা মিনিটের জন্য ঘুমাইতো না। একদিন আমি বলেছিলাম যে চাচা জানালাটা একটু বন্ধ করে দেন তো, বলে আমি ঘুমাই গেছিলাম। সেদিন আমার এই চাকর চাচাটা সারা রাত আমার পাশে বসেছিল। সকালে আমি জিজ্ঞেস করলাম, চাচা তুমি ঘুমাও নাই? কেরে বাসান, তুই তো জানালা বন্ধ করতে কইছিলি, কিন্তু কোনটা কইছিলি সেটা তো আমি জানি না। যদি 2টা বন্ধ করে দিই তোর যদি গরম লাগে। চাচা আপনি আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। বলুন তো চাচা, এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, আজকে যদি আমি মারা যাই আমার অনাগত সন্তানের কে দেখবে? হ্যাঁ, এই যে সাথী, ওকে কে দেখবে? ও তো আপনার মেয়ের মতোই, তাই না? হ্যাঁ চাচা, চাচা আমি এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম, আমি ভাষা হারিয়ে ফেলছি চাচা। চাচা আমি তো আপনার মেয়েই, তাই না? আর আমরা আপনাকে নিজের বাবার মতোই জানি। ও এতিম, আমিও এতিম, কিন্তু এই বাড়িতে বিয়ে হয়ে এসে আমি আপনাকে আমার বাবা পেয়েছি, আমার শ্বশুর পেয়েছি। চাচা কত সময় তো আপনি কত দুষ্টামি করেছেন, আমরা দুজনে দেখেছি। আমরা দুজনে দুষ্টামি করে উড়িয়ে দিয়েছি, কিছুই বলিনি, কারণ আপনি তো আমাদের বাবা। চাচা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাদের ক্ষমা করে দিবেন চাচা। আর এই যে আমার সন্তান আসছে, মানে আপনার দাদু ভাই, এর জন্য দোয়া করবেন চাচা। আপনার আমার মাফ করে দেন। আমি জানতে অজান্তে আমি কত পাপ করে ফেলেছি।
আপনারা যে আমার এই আসনে পড়েছেন, আমার মাথায় আসছিল না, আমি জানতামই না এই আসনে পড়েছেন আমারে। আর আমি, আমার ভিতরে এই পশু, মানুষের ভিতরে পশু থাকে, আমার ভিতরে একটা পশু, ওই পশুরে আপনাকে আমি বললাম এই হিসেবে ভাবি নাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দেন, আমি অনেক অনেক গুণা করে ফেলেছি। এটা কি বলছেন আপনি? হ্যাঁ? সন্তানের কাছে কি কখনো বাবা এইভাবে জোরহাত করে ক্ষমা চায়? হ্যাঁ, পাগল। ভুল তো আমরা করেছি, আপনাকে ভুল ভেবে। আপনি কালো মানুষ তো, আপনার মনটা অনেক ভালো। আজকের থেকে আমরা দুজন আপনার দুটি সন্তান। আমার পোলা আর আমার মাইয়া